আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম ঐতিহ্যবাহী শেখগাঁর সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। আর শেখগাঁর থেকে সংযুক্ত হয়ে অন্যান্য দিনের মতন আজকেও চিকিৎসা বিজ্ঞানের গুরুত্বপূর্ণ কোনো একটা রোগ জড়তা নিয়ে আলোচনা করব, যা সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক। তো দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ভালো রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেও ভালো রেখেছেন। তো দর্শক শ্রোতা, আপনাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটা না টেনে পুরোপুরি ভিডিওটা যদি আপনারা দেখেন, তাহলে এই রোগ জড়তা সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন। আর বিস্তারিত জানতে পারলে আপনি আপনার এক বন্ধুবান্ধবকে, আত্মীয় স্বজনকে এটা শেয়ার করতে পারবেন। আর ভিডিওটা যদি আপনাদের ন্যূনতম ভালো লাগে, তাহলে ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার পরবর্তী আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য আপনি বেল বাটনে একটা ক্লিক করে রাখবেন। আশা করি দর্শক আমার এই কথাটা আপনারা রাখবেন। তো এখন যে রোগ জড়তাটা নিয়ে আলোচনা করব, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে আমরা বলে থাকি অটাইটিস মিডিয়া, যার বাংলা অর্থ হলো মধ্যকর্ণের প্রদাহ। তো হোয়াট ইজ অটাইটিস মিডিয়া, হোয়াট ইজ মধ্যকর্ণের প্রদাহ? আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলি অ্যান ইনফেক্টেড মিডল ইয়ার উই কল অটাইটিস মিডিয়া। অর্থাৎ মধ্যকর্ণের প্রদাহকে অটাইটিস মিডিয়া বলা হয়। এটা কেন হয়? এটা যে কোনো বয়সে হতে পারে, তবে শিশু থেকে 12-13 বছর বয়স পর্যন্ত বালক বালিকাদের বেশি আকারের দেখা যায়। তার কারণ হলো তাদের খাদ্য নিয়ন্ত্রণে থাকে না, তাদের অ্যালার্জি থাকে শরীরে, যার পরিপ্রেক্ষিতে বিশেষ করে নেজাল কনজাকশন হয়, নেজাল স্টিফনেস হয়। আমাদের এখানে একটা আছে, ফেরিংস আছে। ফেরিংসও আবার 3 প্রকার: ওরোফেরিংস, নেজোফেরিংস, লেরিংস। এই লেরিংস থেকে একটা পাইপ গেছে, একটা নল গেছে অটাইটিস মিডিয়ার কাছে, মধ্যকর্ণের কাছে। আপনার যদি এই মধ্যকর্ণ যদি বিশেষ করে নেজাল যদি স্টিফনেস থাকে, নেজাল কনজেকশন থাকে, তাহলে ওই মধ্যকর্ণে একটা ওই প্রদাহের সৃষ্টি হয়। বিশেষ করে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, মূলত ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস দ্বারাই এই সমস্যাগুলো বেশি আমরা দেখতে পাচ্ছি। এগুলো হলে এর লক্ষণটা কী? লক্ষণে আসছি, এতক্ষণ আমি কারণ বলছি, লক্ষণে বলছি। লক্ষণ হলো আপনার কানে প্রচণ্ড ব্যথা করবে, তারপর আসে ভার্টিগো হবে, মাথা ঘুরানি থাকবে, চোখে আপনি ঝাপসা ঝাপসা দেখবেন, শরীরে জ্বর থাকবে, কানে প্রচণ্ড ব্যথা থাকবে। কানে যেরকমের আমি এভাবে টাচ করতেছি, এরকমের টাচ করা যাবে না, কানে প্রচণ্ড ব্যথা থাকবে। আর কানে ব্যথায় রুগী কান্নাকাটি করবে। এটা ছোট থেকে ওই 12-13 বছর বয়স্ক পর্যন্ত জোরে জোরে চিল্লিয়ে কান্নাকাটি করবে। এরকমের চিল্লানি অবস্থায়, জোরে জোরে কান্নাকাটি অবস্থায় রুগীদেরকে আমাদের কাছে নিয়ে আসে তার গার্ডিয়ানরা। তখন তাকে অবস্থার উপর ভিত্তি করে চিকিৎসা দিয়ে থাকি অটাইটিস মিডিয়ার। আর অটাইটিস মিডিয়ার আরও কতগুলো কারণ আছে। বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কানকে সৃষ্টি করছে ওই কানে কটন বার দেওয়ার জন্য না, কানে কাঠি ঢুকিয়ে দেওয়ার জন্য না। অনেকে আছে গ্রামগঞ্জে আমরা দেখতে পাচ্ছি মুরগির পালক, ওর ভিতরে অটোমেটিক্যালি ভাইরাসের বাস, ওর ভিতরে অটোমেটিক ব্যাকটেরিয়ার বাস, ওর ভিতরে অটোমেটিক্যালি ফাঙ্গাসের জন্ম। তো এই মোরগের পালক, মুরগির পালক, এই পালকগুলো দিয়ে এই কানের ভিতরে এরকমের সুরসুরি দেয়, তখন অটোমেটিক্যালি ওখানে
হ্যাঁ ইনফেকশন অটোমেটিক্যালি হয়ে যায়। এই কাজটা আপনারা ভুলেও করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত কানের ভিতরে এমন একটা জিনিস, হ্যাঁ বিশেষ করে অটাইটিস মিডিয়াতে মধ্যকর্ণে, হ্যাঁ ওই টিম্পানিক মেমব্রেন যেটাকে আমরা কানের পর্দা বলি, এই টিম্পানিক মেমব্রেনের আগ পর্যন্ত হ্যাঁ একটা ভাইব্রেশন হয়, সৃষ্টিকর্তা প্রদত্ত ভাইব্রেশন হয়। এখানে যদি কোনো ধুলাবয়লা বা কোনো পলিউশন যদি থেকেও যায়, অটোমেটিক ভাইব্রেশনের মাধ্যমে কিন্তু এটা কর্ণ কিন্তু এটাকে বাহির করে দেয়। এইটা কর্ণের ধর্ম। তো সুতরাং আপনার কাঠিটা যদি স্বর্ণের কাঠিও হয়, এই স্বর্ণের কাঠি দিয়েও কানটা চুলকানের কোনো দরকার নাই। অর্থাৎ কানে কোনো কটন প্যাড, হ্যাঁ ওই মুরগির পালক, আরও কত রকম কাগজ মুড়িয়ে দেয়, হ্যাঁ এগুলোর কোনো কোনো কিছুর প্রয়োজন নাই। আর হ্যাঁ, এই যদি অটাইটিস মিডিয়া হয়ে যায় তখন করণীয় কী? হ্যাঁ, কারো অটাইটিস মিডিয়া হয়ে গেলে যখন আমরা এটাকে শনাক্ত করি অটাইটিস মিডিয়া, তখন আমরা তাকে চিকিৎসা দেই, বয়স ভেদে তাকে অ্যান্টিবায়োটিক দিই, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিই, কারণ ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকে তখন আর কাজ করতেছে না। এবং এগুলো অনেকের ক্ষেত্রে রেজিস্ট্যান্স হয়ে গেছে। ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দেই, হ্যাঁ পেন কিলার দেই যেটা তার শরীরের সাথে অ্যাডজাস্ট, এরকম পেন কিলার দেই। কোনো ড্রাগ কোম্পানির আমি এখানে নাম বলতেছি না। অ্যান্টিবায়োটিকও যেটা সহনশীল অ্যান্টিবায়োটিক সেটাই দিয়ে থাকি। অ্যানালজেসিক যেটা সহনশীল অ্যানালজেসিক অ্যান্টিবায়োটিক, এটা আমরা দিয়ে থাকি। এবং একটা ব্রড স্পেকট্রাম H1 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট অর্থাৎ অ্যান্টিহিস্টামিন, এটা আমরা রোগীর ধরন বুঝে আমরা দিয়ে থাকি। আর হ্যাঁ একটা ওই কানের ড্রপ দিয়ে থাকি। এটা বিভিন্ন রকমের ড্রপ হতে পারে। এটা ওই অ্যান্টিবায়োটিকও হতে পারে, ওই কর্টিকোস্টেরয়েডও হতে পারে, এটা ওই অ্যানালজেসিকও হতে পারে, এটা অ্যান্টিহিস্টামিনও হতে পারে। এটা রোগীর ধরন বুঝে তারপর আসে এটা আমরা দিয়ে থাকি। আর বিশেষ করে হ্যাঁ এই রোগটা যাদের হয়, যাদের ক্রনিক হয়ে গেছে, একাধিকবার হয়, তারা কোনো রকমের অবহেলা করবেন না। তারা যত দ্রুত সম্ভব আপনি একজন ইএনটি স্পেশালিস্ট অর্থাৎ নাক কান গলা বিশেষজ্ঞ একজন সার্জনের সাথে যোগাযোগ করে আপনি এর চিকিৎসাটা করিয়ে নেবেন। ইদানিং কিন্তু ওই বিভিন্ন খাদ্যাভ্যাসের কারণে ফাস্টফুড, অ্যালার্জি জাতীয় খাবার, হ্যাঁ এগুলা খাওয়ার পরিপ্রেক্ষিতে কোনো খাদ্যের আমি নাম বলতেছি না, যে সমস্ত খাবারগুলো আমরা বাহির থেকে কিনে খাচ্ছি সবগুলো খাবারের ভিতরেই কিন্তু অ্যালার্জি বিদ্যমান, যার পরিপ্রেক্ষিতে এই অটাইটিস মিডিয়া তথা মধ্যকর্ণের পর্দার সমস্যাটা বেশি পাই, এরকমের রোগীর সংখ্যা বেশি পাই। হ্যাঁ তো আপনাদেরকে অনুরোধ করব এই রোগটা হলে যত দ্রুত সম্ভব বিশেষজ্ঞ ডক্টরের শরণাপন্ন হবেন, তাদের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে আপনি ওষুধ গ্রহণ করবেন, কোনো রকমের ভুল করবেন না, কানের ভিতরে কাঠি দেবেন না, দোকান থেকে এনে কোনো অ্যান্টিবায়োটিক খাবেন না, দোকান থেকে আপনার ইচ্ছা মতন এনে ওই অনেকেই দেখতেছি কোলোরাম ফেনিকল, কোলোরাম ফেনিকল ড্রপটা দিয়ে থাকে। এই কোলোরাম ফেনিকলের কোনো এখান বর্তমানে কোনো ভূমিকাই নেই। কোলোরাম ফেনিকল এটা অনেক আগেই এটা রেজিস্ট্যান্স হয়ে গেছে, এটা বাতিল হয়ে গেছে। এই জাতীয় ওষুধ দিয়ে এখন আর চিকিৎসা হয় না। তো আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে এতক্ষণ আমার সাথে আপনারা থেকেছেন, আমার কথাগুলো শুনেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ভালো রাখুক। আবার কোনো না কোনো একটা ভিডিও নিয়ে আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আপনাদের কাছে হাজির হয়ে যাব। আমি আপনাদের থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।